কন্ট্যাক্ট নাম্বার 84-205-82-83-1। আজকের এই ভিডিওটা আগে ইংলিশে দিলাম, এখন বাংলায় দিচ্ছি। আমি আমার মতো চেষ্টা করছি, উইদাউট এনি পারপাস, মানে কোনো স্বার্থ ছাড়া আর কি। পারপাস মানে উদ্দেশ্য, যাই হোক, কোনো স্বার্থ ছাড়া এই যে সরকার থেকে রাস্তা উঁচু করা হচ্ছে এবং ড্রেনেজ সিস্টেমটা কভার করে দেওয়া হচ্ছে, ভালো করে তাকিয়ে দেখো সবাই, যেসব জায়গায় সরকার এগুলো করেছে, রাস্তা ভালো করেছে, রাস্তা উঁচু করেছে এবং ড্রেনেজ সিস্টেমটা কভার করে দিয়েছে, সেই সব জায়গাগুলো ফ্লাডেড হয়ে গেছে, বন্যা কবলিত হয়ে গেছে, জল ওপরে চলে এসছে। কেন জানো? ছোটবেলার সেই কাকের কথাটা মনে পড়ে, যে একটা গ্লাসের মধ্যে ছোট্ট একটুখানি জল, কাকটা ছোট জল খাবে বলে ছোট ছোট পাথরগুলো ওর মধ্যে ফেলতে শুরু করলো, জলটা ওপরে চলে এলো। ঠিক সেরকমভাবে যারা 5 বছর আগেও বাড়ি ঘর করেছো, দেখবে রাস্তা উঁচু হচ্ছে, তোমাদের ঘরগুলো, একতলার ঘরগুলো নিচে নেমে যাচ্ছে। তখন আবার তোমরাই ঘরটাকে রিনোভেশন করে, নতুন সংস্করণ করে আবার ঘর উঁচু করছো, কি না জল ঢুকে যাচ্ছে। দায়ী কে? সরকার। সবই সরকারের দোষ, সে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, যাই কোথা থেকে কে টাকা পাঠাচ্ছে, কে করছে, কে খাচ্ছে, তার মধ্যে ঢুকছি না, কিন্তু হচ্ছে তো। সরকার কিছু হলেও, যে কোনো সরকার কিছু না কিছু তো চেষ্টা করছে। সরকারের লোকেরা, কর্পোরেশন থেকে, কাউন্সিলর থেকে, তারা তো চেষ্টা করছে। সাধারণ মানুষ কি করছে? ড্রেনেজ সিস্টেম হলো, ঢাকা দেওয়া হলো না, ওর মধ্যে যে ফাঁক ফোকরগুলো রয়েছে ওর মধ্যে দিয়ে প্লাস্টিক বোতল, হেনা তেনা সব গুজে দাও। মানুষ যারা এইগুলো পরিষ্কার করার জন্য কর্পোরেশন থেকে পাঠায়, বিভিন্ন জায়গা থেকে পাঠায়, তারা কত এইভাবে তুলে তুলে পরিষ্কার করবে? কেউ তো খোকাখুকি নয়। মানুষ নিজেরাই সচেতন নয় যে আমি যে এই কাজটা করতে যাচ্ছি, এইভাবে নোংরা ঢুকিয়ে দিচ্ছি, এতে ময়লাগুলোর জন্য বর্ষায় যখন জলটা পাস হবে না, জলটা ওপর দিকে আসবে এবং আমাদের ঘরবাড়ি জলে ভেসে যাবে। 2021 অ্যাপ্রক্স ওই সময়টা, 21-22, আমার ঠিক মনে পড়ছে না, সেই সময় আমাদের ঘরে জল ঢুকেছিল। আমার প্রয়োজন ছিল না, তাও বাসিন্দা, মানে ওই বাড়ির বাসিন্দা, তাদের সাথে হাত মিলিয়ে অনেকটা টাকা খরচা করতে হয়েছিল। তো এই যে জলগুলো, এরকম তো অনেকেই ফেস করেছে। এখন এই মুহূর্তে আমার কোনো এই ম্যাটারটা ফেস করার কোনো ব্যাপার নেই। এই বন্যা কবলিত আমাকে হতে হবে না, তবুও আমি করছি এই ভিডিওটা। সবাই তো 2তলা 3তলায় বাস করছে বর্তমানে, তা তো নয়। এবং যারা 1তলাতে দোকান পসার যারা রয়েছে, একবার বন্যা কবলিত হয়ে গেলে প্রত্যেকে সাফার করবে। সুতরাং এটা করা উচিত। কেউ কোনো একজনও যখন দেখবে যে আর কোনো মানুষকে ওই ড্রেনেজ সিস্টেমের মধ্যে ময়লা ঢোকাচ্ছে, প্লাস্টিক ব্যাগ ঢোকাচ্ছে, কি তরকারি খোসা ঢোকাচ্ছে, বাধা দাও। সরকারের লোক এসে পরিষ্কার করবে বলে বসে থেকো না, একটু প্রতিবাদ করো। ময়লা, আমি কোনো যেখানে থাকি, সেটাও একটা জায়গা, তো সেখানেও দেখেছি যে কিছু মানুষ ওপর থেকে ভাত তরকারি খেয়ে ময়লা এইভাবে রাস্তায় ছুঁড়ে ফেলছে। তর্কে যাই না, একবার বলার চেষ্টা করলে হাউমাউ করে যেভাবে কুকুরশিয়ালের মতো তেড়ে আসে না, ওভাবে ঝগড়া করতে আমি পারবো না। আর কোনোদিন কেউ দেখেনি যে রাস্তায় 4টে কুকুর চিৎকার করছে, কাউমাউ করছে, কোনো মানুষ সেখানে গিয়ে হাউমাউ করে তাদের থামানোর চেষ্টা করছে বা তর্ক করছে, যেটা যার ক্যারেক্টার। আমি ব্যক্তিগতভাবে ভাবতে পারি না যে কোনো সময় ময়লা রাস্তায় এইভাবে ছুঁড়ে ফেলবো, বা ড্রেনেজ সিস্টেমটার মধ্যে গিয়ে প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের বোতল গুজে দিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসবো।
কারণ আমার মাথায় থাকে এইটা আমি যদি করি আমাকে দেখে আরও 10 জন করবে, এবং তাতে কী হবে, বহু মানুষ যারা করেনি তারাও ওই জলের মধ্যে ভাসবে। তবে কিছু মানুষ নামের ক্রিয়েচার তো আছেই, যারা বন্যা কবলিত হলে তার মধ্যেও ধান্দাবাজি করে, তার মধ্যে সাঁতরে মজা পায়, আনন্দ পায়, সেখানেও দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। তো যারা আনন্দ পাচ্ছে তাদের কথা বাদ দিয়ে যারা সত্যি মানুষ বলে নিজেদের মনে করো, এটা আমার অনুরোধ, এগিয়ে এসো। সরকার যতটুকু করছে তার পাশে পাশে আমাদেরও এগিয়ে আসা উচিত। যে ড্রেনেজ সিস্টেম, এই যে রাস্তা বারবার উঁচু হচ্ছে, যাদের ঘরবাড়ি নিচে ঢুকে যাচ্ছে তাদের তো ওগুলো আবার সংস্করণ করে আবার তাদের একটা টাকা খরচা করতে হবে। তো আমরা কি তাদের জন্য কিছুই করতে পারি না? আমি ঠিক আছি মানে যে ঠিক নেই বা ঠিক নাও থাকতে পারে তার পাশে দাঁড়ানো উচিত না? একটু ভেবে দেখো, যদি মনে হয় যে এইভাবে নোংরা ড্রেনের মধ্যে ফেলাটা বা গুজে দেওয়াটা অন্যায়, অবশ্যই ডাক দাও। একজন ডাক দিতে শুরু করো, আস্তে আস্তে দেখবে তোমার পাশে অনেকে চলে এসছে। যারা সহবাদ জানে না, যারা ভদ্রতা জানে না, যারা অসভ্যতাই করতে থাকে, কোনো সময় রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। স্বাধীনতা তো আর ভিক্ষে করে পাওয়া যায় না। কিছু আমাদের দেশের রত্ন যারা রুখে দাঁড়িয়েছিলেন, নিজেদের প্রাণ দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন দেশ বলে কিছু এমন কিছু কাজ করছি বা দেখতে পাচ্ছি যেটা অশালীন বলে পরিগণিত হয়। তো সেটা যার যার নিজস্ব ক্যারেক্টার, কিন্তু আমরা সবাই স্বাধীন দেশে বাস করছি সেই মানুষগুলোর জন্য। যখন এত মানুষের মধ্যে ওই কয়েকজন রত্ন এগিয়ে এসে তাদের দল তৈরি করে রুখে দাঁড়িয়েছিলেন, নিজেদের প্রাণ দিয়েছিলেন, তো এখন তো ইংরেজরা নেই, তাহলে কেন আমাদের দেশে এত সমস্যা? কারা তৈরি করছে? একজন দুজন করে এগিয়ে আস্তে আস্তে আমার মনে হয় অনেক কিছুই ঠিক হয়ে যাবে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।